রাস্তায় স্যাংশন হয়ে থাকে আমি রাজনীতি ছাড়ি দেব। এইচএম রোড বানকাম রোড যদি স্যাংশন হয়ে থাকে তা আমি রাজনীতি ছাড়ি দেব। জানি এত বড় কথা কয়ে দিলেন, কার যদি প্রমাণ করে দেন রাস্তা স্যাংশন হয়েছে তার তো আমার রাজনীতি ছাড়া লাগবে, ছাড়া লাগবে না? আর উনি দেয় নেই যে স্যাংশন আমি কিভাবে করলাম, ফেসবুকে দেয় নেই আমি ইসলাম যে আমি স্যাংশন করলাম এইভাবে। এই যে মিথ্যা কথা বলে উনি ওনারা সহজে করে আল্লাহ এমন ভাবে সাথে রাখে উনি যে আল্লাহ বুঝি উনা করে দেন। আল্লাহ যদি সাথে রাখিয়ে নিজের ফয়দা কেউ করে আল্লাহকে মানবো না। নিজের স্বার্থ পূরণ করার জন্য আল্লাহর নাম নিব, ধর্মের নাম নিব, আল্লাহ বরদাস্ত করবো? এটা আমি আশ্বাস দিতেছি এইবার ইনশাআল্লাহ যে উনার পতন নিশ্চিত হইবার, উনার পতন নিশ্চিত হইবার। উনি যতদিন রাজনীতিতে থাকবো মুসলমান ততদিন বিপদে থাকবে। মুসলমান দেশের শত্রু হয়েই থাকবো উনি যতদিন রাজনীতি। উনি হিন্দু মুসলমান ছাড়া কোনো আলাপ করে না, কোনো উন্নয়নের কথা না, কোনো উন্নয়নের কথা না। যদি মুসলমানরা মুসলমান মুসলমান করে তো হিন্দুরা হিন্দু হিন্দু কথা করবে, করবো না? মুসলমানরা যদি মুসলমান মুসলমান না করে তো হিন্দুরা হিন্দু হিন্দু শেষ হয়ে যাবে, শেষ হবো না? নাই ইচ্ছায় শেষ হবো, তখন উন্নয়নের রাজনীতি হবে। তখন আপনারা আমরা যখন দাঁড়াবে আসবো তখন আপনারা এইভাবে ধরবেন। আপনি যে ভোট চাপে আসছেন আপনি কি করছেন? আমার যে রাস্তা হয়নি আপনি কেন রাস্তা করেন? আপনাকে যে আমরা এমএলএ বানালেন, মন্ত্রী এমপি বানালেন, আপনি আমাদের জন্য কি করলেন? আমাদের লকডাউনের সময় আপনি কই গেছিলেন? তখন আমাকে কবেন না এগুলা? তো তখন উন্নয়নের রাজনীতি হবে, তখন উন্নয়নের রাজনীতি হবে। এখন উন্নয়নের রাজনীতি নাই। যতদিন ধর্ম কেন্দ্র করে রাজনীতি চলবে ততদিন মানুষ বিপদে থাকবো না, মানুষের কিচ্ছুই হবে না। কারণ আপনাকে তো আবেগিক ভাবে ব্ল্যাকমেইলিং করবো, হিন্দু মুসলিম করবো, টিভির মধ্যে মিশে মিশে মুসলমানের দুই চারটে কথা কবে ইলেকশনের সময়, আপনারা কবেন হ্যাঁ সাবাস এই মুসলিম। কত সহজ হয়ে গেছে এখন তাদের রাজনীতি। তারা তাদের স্বরূপ কি, তাদের ভিতরে কি, আল্লাহর কসম খাইতেছি আমি ভালো করে জানি, অনেক জানি আমি, যেটা আপনারা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। হয়তো রাস্তা খাড়ায় থাকবেন যে আজমল সাহেব আসলে আমরা সমষ্টিতে ঢুকতে দেব, যদি ওনা করে ভিতরকার কথা জানেন। আমার একটু অসুবিধা যে ওই কথাগুলো জানালে আমার একটু অন্য পাকে অসুবিধা, কথাটা বুঝছেন না? আমার একটু অসুবিধা, আনুষ্ঠানিকভাবে আমার পাওয়া মুশকিল হয়, কিন্তু আমার আর্তনাদ যে তাদের স্বরূপ, তাদের অ্যাটিটিউড, মনোভাব, মুসলমানের কান্ধত বন্দুক রাখিয়ে তারা কিভাবে লাভবান হতেছে, হাসতে হাসতে মুসলমানের সমাজ ধ্বংস করতেছে, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করতেছে। তাই আমি চেষ্টা করবো যতদিন বাঁচে থাকবো যে তাদেরকে আপনারা চিনেন এবং তাদের সঙ্গে থাকিয়েন না। তাদের সঙ্গে থাকলে আমাদের বিপদ হবো। এই কথা জহুরুল ইসলাম সাহেবের ফ্যামিলি হিসাবে আপনাকে আমি খবর পাই না? হ্যাঁ, বুঝানোর আমি চেষ্টা করতে পারি না? তা আপনারা যেগুলো করেন ইউডিএফ কে নিয়ে, তারা ভাবে যে আমরা এদেরকে নিয়ে খেলা খেলতে। এরা পাগল, আমাদেরকে চিনেই না, যার ফলে এরা আমাদের পক্ষে থাকে। উনার করে কিচ্ছা যদি কোভিড যায় তো বহুত কিচ্ছা কোয়া লাগবে, যেগুলো কিচ্ছা শুনলে আপনার পাও কাটবে, খারাপ থাকলে পাও কাটবে। আমি আজকে 10 বছর আগে গেছিলাম আজমল সাহেবের সহজে, যে মানুষ কয় না যে এত পাপ করছে মৃত্যুর পরে কিন্তু বহুত শাস্তি পাবো, আর আমি 10 বছর থেকে কয়ে আছি মৃত্যুর আগে শাস্তি পাবো। বেশি পাপ করলে আল্লাহ কিন্তু রেহাই দেয় না, দুনিয়াতে তার প্রমাণ দিয়ে দেয় যারা বেশি পাপ করে, আর সেটাই হবে ইনশাআল্লাহ তাদের। আমি বড় কথা কইলাম না? আজমল সাহেব সবাইকে নিয়ে এসে আমার সামনে নিয়ে আসেন। আমি আনুষ্ঠানিকভাবে বললাম আজমল সাহেবকে কেন্দ্র করে সবগুলো ওনার পার্টির এমএলএ নিয়ে আসেন, আমার সামনে বসান। আমি সৎ সাহস নিয়ে বলতেছি, আমাকে এমপি ক্যান্ডিডেট দিচ্ছে, মামুলি কথা না। কোন এমপি ক্যান্ডিডেট দিচ্ছে? আমি এমপি হলে মন্ত্রী হতে পারি ভারতবর্ষে, আমি সারা ভারতবর্ষে মন্ত্রী হতে পারি যদি এবার এমপি। আমি যদি ইনশাল্লাহ এমপি হই তাহলে মুখ্যমন্ত্রী আমাকে ভালো রেসপন্স করবে। আমার কলমের যেটা পাওয়ার হবো এটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি খালি এমপির কাম না, সেন্ট্রালের কাম না, আমি আসামের ডেভেলপমেন্ট কামও আমি জড়িত হয়ে যাব, কারণ মুখ্যমন্ত্রী আছে হেমন্ত বিশ্ব শর্মা।
আমি যে হেমন্ত বিশ্ব শর্মার জন্য এত ত্যাগ করছি, আমি যদি প্ল্যাটফর্ম পাই উনি আমাকে সহায় করবো না? এটা ঋণ পরিশোধ করা লাগবো না? আর আমার বেলায় তো কোনোদিন আমি কোনোদিন কমু না যে আমার খুব একটা দিয়ে ঋণ পরিশোধ করেন। আমার সমষ্টির মানুষের দিয়ে আপনি ঋণ পরিশোধ করেন। আমি এটাই তো করি নাকি কর। আমি আল্লাহ যদি বাঁচি রাখে, আমি একটা গান আরম্ভ করছি গত এমপি ইলেকশন থেকে, যে আমি রেল লাইন নিয়ে। রেল লাইন ছাড়া আপনারা কল্পনা করতে পারবেন না, প্রায় 7 থেকে 8 হাজার আমাদের ছোট ছোট ছেলেরা, ঘরের ছেলেরা, এমনকি যারা বিয়ে করছে তার সবাইকে সঙ্গে নিয়ে 5 থেকে 7 হাজার ছেলে এই 6 মাসের মধ্যে বাইরে চলে গেছে। কিচ্ছু নাই এখানে, এই 6 মাসের মধ্যে সব বাইরে চলে গেছে। এখানে কোনো ইনকাম সোর্স নাই, কোনো ধরনের রাস্তা নাই। কি করবে? 6 থেকে 7 হাজার যুবক তাদের ফ্যামিলি সহ এই আমাদের এই সার্কেলের মধ্যে, আমাদের জেডপিসির মধ্যে 6 থেকে 7 এই 6 মাসের মধ্যে চলে গেছে। আমি সব জানি। আমি এর আগেও কইছিলাম, 2021-এ কইছিলাম, দিল্লিতে প্রায় 30-40 হাজার মানুষ আমাদের সমষ্টির মানুষ। নিদারুণ ভাবে এত খারাপ লাগে তারা কি কাজ করতেছে, আপনার দেখলে আপনার কপালে চোখ উঠে যাবে। কি নেস্টি কাম করতেছে আমাদের মানুষরা, উপায়বিহীন হয়। গুয়াহাটিতে কত মানুষ, প্রায় 30 থেকে 40 হাজার মানুষ গুয়াহাটিতে, তাদের উপরে কত অত্যাচারও হয়, কত কষ্ট হয়, তার সংসার বাঁচানোর জন্য তারা বছরকে বছর। আমি যদি এমএলএ হই ইনশাল্লাহ, আমি যদি মন্ত্রী হই, আমি 21-এ কইছিলাম যে আমি প্রায় গণকে আমি বাঙ্গাচর নিয়ে আসবো, তাদের বাড়িতে নিয়ে আসবো, আমি তাদের নিজের বাসায় থাকবো, সংসার তাদের চালাবো এবং কর্মসংস্থান আমি দেবো তাদের। আমি কইছিলাম, আমার পানি বাইরে হয়ে গেছিল। আমি দিল্লিতে যখন ওদের ওখানে গেছিলাম, নিজামুদ্দিনের পাশে একটা আছে, ওখানে একটা বিশাল কলোনি আছে আমাদের মানুষ। আর একটা গুগল, আমি তাদেরকে নিয়ে আমি এমপির সঙ্গে দেখা করে দিচ্ছি। আমি 10,000 টাকা দিয়ে আমি কমিটি বানাই দিচ্ছি যে এখন থেকে তোমরা কমিটি নিজেরাও পয়সা তুলবে, আর আমার 30-40 হাজার 40-50 হাজার মানুষ তোমরা একসাথে থাকিও, আপদ বিপদে তোমরা অমুকের কাছে যাবে। আমি কমিটি বানিয়ে দিয়ে আসছি। তো আমরা এমন এক মানুষ, আপনারা খালি বিশ্বাসে রাখিয়েন যে জহুরুল ইসলাম সাহেব কি পাইছে, কিছুই তো পারল না, সারা জীবন ত্যাগ করে লাস্টে চলে গেল, তাই না? আজকে আমার প্রায় 57-58 বছর হয়ে গেছে, আর 5-10 বছরের বেশি তো হয়তো আল্লাহ যে বাঁচিয়ে রাখে, তাও মনে হয় আমি আর সেবার মধ্যে বেশি থাকতে পারবো না, আমি অ্যাক্টিভ হতে থাকতে পারবো না। আমারও সব কিছু জমা হয়ে গেছে, আমার স্বপ্ন কল্পনা আপনাদেরকে নিয়ে, এটা আমাকে পূরণ করা লাগবে। আর যদি পূরণ করতে না পারি, তাহলে আমার রাজনীতি আধরুয়া হয়ে যাবে, ইতিহাস আমার ফিনিশিংটা ভালো হবে না। এই ইতিহাস যাতে আমার বেশি দিন থাকে, 50-100 বছর যাতে আমার নাম থাকে, আমার এই স্বপ্নগুলো পূরণ করার আপনারা আমাকে সহায় করেন, আমাকে বিশ্বাস করেন, আমাকে আস্থাই নেন। আপনারা কেন নেবেন না? আমি পয়সা নেই নাকি কারো কাছে চাকরি দিবেন? আমি কোনোদিন পয়সার লেনদেন করছি নাকি কারো কাছে? আপদ বিপদে কোনোদিন আমি খারাপ হই নাই, এমন কোনো দিন আছে নাকি? বড় বানপানি কোন, বিএসএফ এর গন্ডগোল কোন, পুলিশের গন্ডগোল, ঝনঝনি কোন, আপনার বিএসএফ এর ঝগড়াচরের গন্ডগোল কোন, প্রহরের মতন আমি আছি। টিলাপাড়া যেটা তোমার ফাগনবাড়ি, ওটা তো মাটি নিয়েই নিছে ওরা, বেটলিয়ান ছিল না টিলায় যায় দেখি সম্পূর্ণভাবে নেওয়া শেষ। একদম জিএসও টিএসও প্রায় 80 জন 90 জন হবো, এদিকে অফিসার টফিসার ব্যাটালিয়ন ব্ল্যাক ক্যাট দিয়ে ভর্তি নিয়ে নিছে। আমাদের অফিসারও একটাও যায়নি। সেটা আল্লাহর উপরে ভরসা রাখি, মার কাছে বিদায় নিই, আমি যাই রক্ষা করতে পারছি। সেদিন তো ফায়ারিং হলেও আমি শেষ হয়ে যাই। মির্জুমুল্লাহ মাজার শরীফ, ওটা তো গেছেই চুরি না, সই টই তো নিয়ে গেছে, রেজ্জাক মাস্টার সই দিয়ে দিছে, মানজুরও সই দিয়ে দিছে, ভয়েতে সই দিয়ে দিছে মির্জুমুল্লাহ মাজার হাওয়ালি করে দিছে মেঘালয় গভর্নমেন্টের। ওরা আসি দখল করে নিয়ে যাও, 350 বছরের বাপদাদার আমার কবর আনসার্টেন হয়ে যাবো, ওখানে বিল্ডিং হবো, আলো হবো, ওখানে ট্যুরিজম ডিপার্টমেন্ট বসে যাবো, আমাদের সব শেষ হয়ে যাবে। আমি উকিল নিয়ে আসিয়ে, তোমার গ্যাস উকিলে নিয়ে আসিয়ে, আমি 3-4 হাজার মানুষ নিয়ে সব পার্টির লিডারকে আমি জানিয়েছিলাম, কমিটির তরফ থেকে সব পার্টির লিডারে ফোন করা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল যে আপনার করে বাপদাদার অস্তিত্ব রক্ষা করার জন্য, মির্জুমুল্লাহ মাজার শরীফের ঐতিহ্য রক্ষা করার জন্য ওই দিন আপনারা আসেন, কারণ ওই দিন ওনারা আসে দখল করবে। কই কেউ তো আসেনি, লুংরুম সাহেব আসেন মিনিস্টার, কেউ তো আসেনি, আমি একলাই